আমরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্য স্থলে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, দূরদর্শিতার ফলে বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 17 আসনে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া আজকে পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি পালনের জন্য আমাদের ভাইরা, আমাদের বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তার মধ্যে আমরা ভাইরা কষ্ট পাবে একটু। বোনেরা আমি মনে করি সবচেয়ে বেশি সকাল থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ভাইরাও কাজ করছে, কিন্তু প্রতিটা বাসায় বাসায় আমরা কল করে বোনেরা তাদের বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, তারা জনবিচ্ছিন্ন হয়ে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, বোনদের ভোট না পেয়ে ডাকসু চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বোনদের প্রতি তাদের আস্থা নাই, জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমন ভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু আসবে না, আমাদের বোনেরা আসবে আমাদের এবং সম্মানের। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্নভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য, ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা তারা জনসভা বিভিন্ন দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতি হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল ভাষণ ত্যাগের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কে দিতে চায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় না। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজদের নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, দেশীয় সন্ত্রাসে, যে দেশীয় প্রোপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায় তিনি জানেন, এদেশের কেউ জানে না।
এই একই ব্যক্তি আবার আমাকে দিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা বুঝার আর বাকি না। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোন জিজ্ঞাসা, হত্যা, লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠনের রাজনীতি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই। আমরা আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আগামী প্রজন্মকে উপহার দিতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে মিলে আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। খেলায় হার জিত হবে, যেই জিতবে তারা আমরা সরকার গঠনে সহায়তা করব, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা জিততে চাচ্ছে, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট কেন্দ্র দখল করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার শক্তি সামর্থ্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার তাই করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের মা এবং বোনদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা পোলিং এজেন্টের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব, তাদেরকে কল করব, তাদের খোঁজ খবর নেব, ভোটের দিন আবার সঠিকভাবে ভোট দেওয়ার তাদেরকে আমরা ব্যবস্থা করব। আপনারা কোন রকম সমস্যা দেখলে আমাদের নাম্বারে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা তাদের সকল ষড়যন্ত্রকে মহান রব্বুল আলামিনের সহায়তায় তাদেরকে আমরা সেটা প্রতিরোধ করতে সামর্থ্য হব, এই আশা ব্যক্ত করে